অনেকদিন পর একটা এরকম কাজ দেখলাম যেখানে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে মিশ্রণ করে আমাদের কাছে আউটপুট দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা সিরিজ বিষহরি রিভিউ করতে চলে এসেছি, যেটা 14 ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে সৃজিত রয়। এখানে কাস্টিংয়ে আছে সোলাঙ্কি রয়, রোহন ভট্টাচার্যী, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয়, অরিণব দে সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড মিলালে সিরিজের ডিউরেশন 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। বেশ ক্রিস্প রাখা হয়েছে সিরিজটাকে, এবং যেইভাবে মিথ, ফ্যান্টাসি আর ড্রামাকে একত্রে করে এই সিরিজটাকে বোনা হয়েছে সেটা জাস্ট তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এখানে বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা আছে এবং যার জন্য মনসা পুজো এসছে মর্তে, সেটাকে যেইভাবে একটা কন্টেম্পোরারি ওয়েতে আমাদের কাছে তুলে ধরা হয়েছে থ্রু আ ফ্যামিলি, যেখানে এই বিষয়টা নিয়ে একটা সুপারস্টিশন চলছে, সেটাকে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা এপিসোডের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, সেটা জাস্ট আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে মিত্তির পরিবারকে ঘিরে, যাদের একটা অ্যানসেস্ট্রাল হোম আছে একটা গ্রামের জায়গায়, এবং সেখানে নাগপঞ্চমীর বড় করে পুজো হয় এবং তাদের ঘরে একটা অ্যানসেস্ট্রাল মূর্তিও আছে মনসা দেবীর, তাকে পুজো দেওয়া হয়। তবে তার একটা হিস্ট্রি আছে এবং সেই হিস্ট্রিটা জানার জন্য অবশ্যই তোমরা যারা ট্রেলার দেখেছো জানো, তার জন্য আবার সিরিজও দেখতে হবে। তো একটা এমন কিছু ঘটনা হয় যেখান থেকে ওই মূর্তিটা জ্বলে ওঠে এবং তারা বিশ্বাস করে যে আবার মা মনসার অভিশাপ লেগেছে এই পরিবারে। তারপর সিরিজ অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডেথস হতে থাকে। সেটার রিজন কী সেটা জানার জন্য সোলাঙ্কি রয় চরিত্রটি উঠে পড়ে লেগেছে, এবং আলটিমেটলি যেটা জানা যায় সেটা জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজের বিষয়বস্তুটা অনেকটা তোমাদেরকে শ্বেতকালীর কথা মনে করাবে, যেটা জি5 বাংলাতে কিন্তু বেরিয়েছিল 2 বছর আগে। তবে শ্বেতকালীতে একটু ড্র্যাগিং ব্যাপার ছিল, বিকজ সেখানে অনেক সাবপ্লটস নিয়ে খেলা করা হয়েছিল। বাট এই সিরিজে পুরো গল্পটা এমনভাবে বোনা হয়েছে প্রত্যেকটা চরিত্রের মাধ্যমে যে তোমাদের দেখার ইন্টারেস্ট আরও বেড়ে যাবে। এক একটা এপিসোড শেষ হওয়ার পরের এপিসোড দেখার তোমাদের ইন্টারেস্ট জাগবে, এবং স্লো বার্ন হয়ে লাস্টে গিয়ে যে ক্লাইম্যাক্সটা আসে সেটা তোমাদেরকে অবশ্যভাবে সারপ্রাইজ করবে। সেটা ওয়ান অফ দ্য ইউএসপি অফ দিস সিরিজ, যেটা আমার মনে হয়েছে। আমি একবারও ভাবিনি যে ক্লাইম্যাক্সে গিয়ে এরকম একটা টুইস্ট আসবে। সেই টুইস্টটা তোমরা কোনোভাবে কিন্তু ধরতে পারবে না, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখানে সোলাঙ্কি রয়ের চরিত্রটা একটা নাস্তিক ক্যারেক্টার দেখিয়েছে যে এই সব জিনিসপত্র বিশ্বাস করে না, তবে সে লাস্টে গিয়ে একটা এনার্জির উপর বিশ্বাস করে নেয় বিকজ অফ দি ইনসিডেন্ট দ্যাট অকার ইন দি সিরিজ। এখানে রোহন ভট্টাচার্যির সাথে সোলাঙ্কি রয়ের কেমিস্ট্রিটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এবং আমার মনে হলো যে সোলাঙ্কি রয়ের সাথে অন্য কারো কাস্টিং করলে হয়তো ভালো হতে পারত। এছাড়া শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় হ্যাড দেয়ার মোমেন্টস, এবং আরেকজন ব্যক্তি ময়না মুখার্জি, তার কিন্তু একটা বেশ ভালো রোল আছে এবং সেই রোলটা সে কিন্তু খুব সুন্দরভাবে করেছে এই সিরিজের মধ্যে। আদার্স যারা কাস্টিং আছে তারা নিজের জায়গায় খুব ভালো করেছে। সুমিত সমাদ্দারের এখানে পুলিশের ভূমিকা আমার বেশ ভালো লেগেছে, এবং সে কিন্তু যথাযথভাবে নিজের কমিক টাইমিং দিয়ে আমাদেরকে ইমপ্রেস করেছে। এখানে ভিএফএক্সের পজিশন যেইটুকুনি আছে সেটা মোটামুটি গল্পের খাতিরে বেশ ভালোভাবে দেখিয়েছে। এই সিরিজের গল্পটা বেশ স্ট্রং, এবং সেটা সৌরভ চক্রবর্তী বলে একজন লিখেছে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ইমপ্রেস করবে। তো ওভারঅল দিস সিরিজ ওয়াজ আ গুড ওয়াচ ফর মি, এবং এটাকে খুব ডিফারেন্ট ওয়েতে আমাদের কাছে তৈরি করা হয়েছে, এবং যে প্যাটার্নটা তারা ফলো করেছে এই সিরিজের মধ্যে সেটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগাবে। এবং গল্পটা শেষ করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ হইচই যে তোমরা এই গল্পটা এই পার্টেই শেষ করে দিয়েছো। তবে যেইভাবে এন্ডিং রেখেছে লাস্টে গিয়ে, বোঝা যাচ্ছে এই যে চরিত্রটা আছে সোলাঙ্কি রয়, তাকে একটা ডিটেকটিভ হিসাবেই ধরিয়ে দিচ্ছে যে পরপর এরকম কিছু অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে রহস্য ভেদ করতে একটা জায়গায় ডাকবে। এবার দেখা যাক গল্পটার ফ্র্যাঞ্চাইজি কীভাবে এগোয়। তো তোমরা যারা যারা বিষহরি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।